কমার্স একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আত্মিক বিবরণী অধ্যায় হতে কুমিল্লা বোর্ড 2022 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের প্রতিটি ভিডিওতে বিগত সময়ের বিভিন্ন বোর্ড কোয়েশনে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। কুমিল্লা বোর্ড 2022 সালে আত্মিক বিবরণী অধ্যায় হতে আসা প্রশ্নটি হচ্ছে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে শরীফ অ্যান্ড ব্রাদার্সের রয়া মিল নিম্নে প্রদত্ত হলো। এক্ষেত্রে রয়া মিল 31 ডিসেম্বর 2021 এ তারিখের একটি রয়া মিল রয়েছে। উত্তোলন ও মূলধন এখানে 4,000 টাকা উত্তোলনের টাকা, মূলধন হচ্ছে 80,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 21,000, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়। এখানে 20,000 টাকা হচ্ছে ডেবিট পাশে যেটি রয়েছে এটি হচ্ছে ক্রয়, ক্রেডিট পাশে 45,000 টাকা যেটি রয়েছে এটি হচ্ছে বিক্রয়। এরপরে আন্তঃফেরত ও বহিফেরত 2,000 টাকা এটি হচ্ছে আন্তঃফেরত, আর 1,000 টাকা যেটি রয়েছে এটি হচ্ছে বহিফেরত। বিক্রয়ের উপর পাট্টা ও ক্রয়ের উপর পাট্টা এক্ষেত্রে 3,000 টাকা যেটি রয়েছে সেটি হচ্ছে বিক্রয়ের উপর পাট্টা, 2,000 টাকা এটি হচ্ছে ক্রয়ের উপর পাট্টা। এরপরে হচ্ছে বেতন খরচ 80%, টাকা হচ্ছে 8,000 টাকা। তাহলে 80% 8,000 টাকা পরিশোধ করা হয়েছে, আরও 20% টাকা বকেয়া আছে। এরপরে বিজ্ঞাপন খরচ 6,000, শিক্ষানবিশ সালামি 4,000, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে 30,000, প্রদেয় হিসাব হচ্ছে 15,000। ব্যাংক চার্জ ও কমিশন 4,000, কলকবজা ও যন্ত্রপাতি 40,000, প্রাপ্ত বার্তা 6,000, ব্যাংক জমা 15,000। ডেবিট পাশের যোগফল হচ্ছে 1,53,000 এবং ক্রেডিট পাশের যোগফল হচ্ছে 1,53,000। সমন্বয় সমূহ এখানে 1 নম্বর সমন্বয় হচ্ছে সমভূমি মজুত পণ্য 15,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য 12,000 টাকা। তাহলে ক্ষেত্রে দুটি মূল্যের মধ্যে যে মূল্যটি কম সেটি ধরতে হবে, অর্থাৎ 12,000 টাকা এটি ধরতে হবে। শিক্ষানবিশ সালামি 1,000 টাকা এখনো উপার্জন হয়নি, বিজ্ঞাপনের 2/3 অবলোকন করতে হবে। কলকবজা ও যন্ত্রপাতির উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। ধারে পণ্য বিক্রয়ে 5,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি। খ নম্বর কাজটি হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে মোট মুনাফা 19,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এক্ষেত্রে মালিকানা সত্ত্ব 84,000 টাকা ধরে, অর্থাৎ মালিকানা সত্ত্ব 84,000 টাকা এটা ধরে আর্থিক অবস্থার বিবরণীটি তৈরি করতে হবে। প্রথমে ক নম্বর কাজটি সমাধান করা হবে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমে লেখা হয়েছে ক্রয় 20,000 টাকা, এটি প্রশ্নের রয়া মিলে আছে। এটা থেকে বহি ফেরত বাদ দেওয়া হয়েছে। বহি ফেরত ছিল 1,000 টাকা, 20,000 টাকা থেকে 1,000 টাকা বাদ গেলে 19,000 টাকা, আবার সেটা থেকে ক্রয়বারটা বাদ যাবে। প্রশ্নে ক্রয়বারটা ছিল 2,000 টাকা, 19,000 টাকা থেকে 2,000 টাকা বাদ গেলে আর 17,000 টাকা। এই 17,000 টাকায় হচ্ছে নিট ক্রয়, যেটি ছিল ক নম্বর কাজ। এবার খ নম্বর কাজটি সমাধান করা হবে। মোট মুনাফা 19,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। খ নম্বরের কাজটি সম্পন্ন করার জন্য শরীফ অ্যান্ড ব্রাদার্স বিশদ আয় বিবরণী 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনামে বিবরণ টাকা 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 এভাবে একটি ছক প্রস্তুত করা হয়েছে। প্রথমে লেখা হয়েছে মোট মুনাফা, যেটা খ নম্বর প্রশ্নে উল্লেখ ছিল 19,000 টাকা, সেটা থেকে বাদ গেছে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের অধীনে প্রথমে লেখা হয়েছে বেতন, প্রশ্নের রয়ে মিলে 8,000 টাকা আছে এবং ব্র্যাকেটে লেখা আছে 80%। তাহলে আরো 20% টাকা বকেয়া আছে, যোগ বকেয়া 8,000 টাকা, এটা হচ্ছে 80%-এর টাকা, তাই এটাকে 80 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ করা হয়েছে 2,000 টাকা। 8,000 টাকার সাথে 2,000 টাকা যোগ করলে 10,000 টাকা। এরপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ, প্রশ্নে 6,000 টাকা আছে, 2/3 অবলোকন করতে হবে। তাহলে 2/3 যদি অবলোকন করা হয় বিলম্বিত হবে 3/1, বা বিলম্বিত 3/1, 2,000 টাকা। 6,000 টাকা থেকে 2,000 টাকা বাদ গেলে 4,000 টাকা। এরপরে হচ্ছে কলকবজা ও যন্ত্রপাতির অবচয়, 40,000 টাকা যন্ত্রপাতি ছিল, তার উপর 5% অবচয় ধার্য করতে বলা হয়েছে। 40,000 টাকার 5% হচ্ছে 2,000 টাকা। তাহলে 10,000 টাকা, 4,000 টাকা আর 2,000 টাকা যোগ করলে যোগফল 16,000 টাকা হয়। 19,000 টাকা থেকে 16,000 টাকা বাদ দিলে আর 3,000 টাকা থাকে, এই 3,000 টাকায় হবে পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে অন্যান্য যে আয়গুলো আছে অপরিচালন, এগুলো যোগ করতে হবে, আবার অন্যান্য যে ব্যয় বা অপরিচালন যে ব্যয়গুলো আছে এগুলো বাদ দিতে হবে। নিচে লেখা হয়েছে যোগ অন্যান্য আয়। এক্ষেত্রে শুরুতে আসছে প্রাপ্তবার্তা, প্রাপ্তবার্তার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। এরপরে হচ্ছে শিক্ষানবিশ সালামি, প্রশ্নে 4,000 টাকা আছে। সমন্বয়ে বলা ছিল শিক্ষানবিশ সালামি 1,000 টাকা এখনো উপার্জন হয়নি, তাহলে এটি অগ্রিম হিসেবে বাদ দিতে হবে। তাহলে বাদ অগ্রিম,
অর্থাৎ শিক্ষানবিশ সালামির জন্য টাকা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ওই সেবাটি এখনো দেওয়া হয়নি। তাহলে বাদ অগ্রিম 1,000, 4,000 টাকা থেকে 1,000 টাকা বাদ গেলে আর 3,000, 6,000 টাকার সাথে 3,000 টাকা যোগ করলে 9,000 টাকা, উপরে 3,000 টাকা পরিচালন মুনাফার সাথে অন্যান্য 9,000 টাকা যোগ করলে 12,000 টাকা। এটা থেকে অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। এক্ষেত্রে হচ্ছে ব্যাংক চার্জ ও কমিশন টাকা হচ্ছে 4,000, 12,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে আর 8,000 টাকা আসে। এই 8,000 টাকায় হচ্ছে নেট মুনাফা। খ নম্বর কাজটি সমাপ্ত হলো, এবার গ নম্বর কাজটিও সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি ছিল একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। এক্ষেত্রে মালিকানা সত্ত্বের টাকার পরিমাণ 84,000 টাকার ধরতে বলা হয়েছে। গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী সম্পন্ন করার জন্য শরীফ অ্যান্ড ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2021 এই শিরোনামে চক প্রস্তুত করা হয়েছে। প্রথমে লেখা হয়েছে সম্পদ সমূহ, তার অধীনে হচ্ছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ ব্যাংক জমা প্রশ্নে 15,000 টাকা আছে রয়া মিলে, প্রাপ্য হিসাব 30,000 টাকা, তার মধ্যে সমন্বয়ে বলা ছিল অলিখিত বিক্রয়ের পরিমাণ 5,000 টাকা। তাহলে যোগ অলিখিত বিক্রয় বলে এই 5,000 টাকা যোগ হবে। 30,000 টাকার সাথে 5,000 টাকা যোগ করা হলে 35,000 টাকা। এরপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য, সমন্বয়ের মধ্যে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা উল্লেখ আছে। 15,000 টাকা, 35,000 টাকা এবং 12,000 টাকা যোগ করে দিলে মোট চলতি সম্পদ আসে 62,000 টাকা। এরপরে হচ্ছে স্থায়ী সম্পদ, এখানে রয়েছে কলকব্জ যন্ত্রপাতি 40,000 টাকা, সেখান থেকে পুঞ্জীভূত অবশ্যই বাদ যাবে 40,000-এর 5% 2,000 টাকা, 40,000 টাকা থেকে 2,000 টাকা বাদ গেলে 38,000 টাকা। এরপরে লেখা হয়েছে অলিক সম্পদ, এক্ষেত্রে যেটি বিলম্বিত বিজ্ঞাপন সেটি অলিক সম্পদের আওতায় দেখানো হয়েছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন 6,000 টাকার 3/1 তাহলে সেটি হচ্ছে 2,000 টাকা। 62,000 টাকা, 38,000 টাকা এবং 2,000 টাকা যোগ করা হলে মোট সম্পদের পরিমাণ আসে 1,02,000 টাকা। এর পরবর্তী অংশ হচ্ছে দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। শুরুতে লেখা হয়েছে চলতি দায়, এক্ষেত্রে প্রদেয় হিসাব 15,000, বকেয়া বেতন ছিল 20% জন্য 2,000, আবার অগ্রিম শিক্ষানবিশ সালামি যেটি এখানে উপার্জন হয়নি সেটি ছিল 1,000। তাহলে 15,000, 2,000 আর 1,000 যোগ করলে 18,000 টাকা হয়। এটি হচ্ছে মোট চলতি দায়। এরপরে মালিকানা সত্ত্ব, যেটি প্রশ্নে উল্লেখ আছে 84,000 টাকা। 18,000 টাকা আর 84,000 টাকা যোগ করা হলে 1,02,000 টাকা আসে। এটি হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে ক ক গ 3টি কাজ ছিল, 3টি কাজের সমাধান করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে আর্থিক বিবরণী এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।